রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে এরকম মাজমায়, একজন অপরিচিত ব্যক্তি আসলেন, এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন, ঈমান কি বলেন, ইহসান কি বলেন। সাহাবীরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি। এখনকার মদিনা যত ছোট, সেই কালের মদিনা আরও ছোট, হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে। এক গ্রামের সবাই সবাইকে চিনে, 500-600 মানুষ, 500-600 ঘর, সবাই চিনে। তা আমরা চিনিও না, আর এই তো বিমান আর রকেটের সফর নয়, মরুভূমির সফর, সফরের আলামতও নাই। একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসতে যেমন হয়, আমরা তো গাড়িতে আসছি, তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে। তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল, তখন রাসূল জিজ্ঞেস, জানো কে ছিল? তো বলে, না, আপনি এবং আল্লাহ ভালো জানে। তো বলে, জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছে, ফেরেশতাদের অস্তিত্বকে স্বচক্ষে দেখছে, ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব স্বচক্ষে দেখছে, স্বচক্ষে অনুভব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে মূর্তি এই জন্য, ছবি এই জন্য, ছবি সরাও, জিবরাইল আসবে। লা ইয়াদখুলুল মালায়েকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত বেশি পরিমাণে মিসওয়াক করতে বলে, আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি বললাম সূক্ষ্ম, তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই, কিন্তু এই মানবিক গন্ধই ফেরেশতাদের কষ্ট দেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতারা কষ্ট পায়, তাহলে যে সারাদিন বিড়ি আর সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? আবার বলেন, ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? শয়তান। ফেরেশতা থাকার কোনো সুযোগ নাই। ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম। ওর অন্তরের রূহ মারা গেছে, ওর মুখের রূহ মারা গেছে, এই নূর মারা গেছে, নাই। এটা চোখের পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। ওর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের উপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন। এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না, এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি, কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি, কেননা তারা ঈমান বিল গায়েব ইয়াকিনের পর্যায়ে ছিল। আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল, তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আল-আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল। তাহলে ওরা জিতলো কেমনে? ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবী নয়, কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয়। ফেরাউনের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবী শক্তিতে, সুতরাং বিজয় সম্ভব নয়। রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো, এখানে বিজয় সম্ভব নয়। আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন? খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস এরা বদর, উহুদ, খন্দকে স্বচক্ষে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে কিভাবে ফেরেশতা নেমে এসে যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা। ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন দুনিয়াবী শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা? আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ, কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে। বুঝার জন্য টেকনোলজি বলতেছে, যাতে বুঝার সুবিধার্থে হয়, আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয়, যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে। এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত। তো এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করো, কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নাই। দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা, বোমা বর্ষণ করার কথা, গুলি করার কথা, তীর চালানোর কথা, তরবারি চালানোর কথা, কিন্তু আল্লাহর লজিকে না। একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে, কেননা ওইটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে, অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে। দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে, এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে,
না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে, না ফেরেশতার উপর কোনো বিশ্বাস আছে। আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবীদের যে ঘটনাগুলো তুলে ধরলাম, এইটাতে কি মনে হয় যে সাহাবীরা ফেরেশতাকে কেমন বিশ্বাস করতেন, আর আমি এবং আপনি ফেরেশতাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেশতা আছে। শুধু তো মুখে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনছে আল্লাহর উপর, ঈমান আনছে ফেরেশতার উপর। কেউ ঈমান কিসের ঈমান? যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, গায়েবী মদদ, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসী থাকতো, তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না। যখন এগুলোর উপর বিশ্বাস নাই, তখন দুনিয়াবি লজিকে বিজয় অর্জন করতে হবে। দুনিয়াবি লজিকে মুসলমানদের বিজয় হবে না, মুসলমানদের বিজয় গায়েবী মদদই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো, দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয়। কেন? এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসাব্বিবুল আসবাব, একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি। সব কিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। তো তুমি যেই লাঠি দিয়ে গত 30-40 বছর, মুসা আলাইহিস সালামের বয়স যদি 40 বছর হয়, তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবৎ গাছের পাতা পেড়েছ, যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে, তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে, ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি, যাও। বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি নয়, যেটা উনি গত 15-20 বছর থেকে নিজের সাথে বহন করছে, সেই লাঠি। আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিলে দিয়ে বলো যে দেখো এটা লাঠি, এটাকে আমি সাপ বানিয়ে দিয়েছি না। তুমি যে লাঠি 15-20 বছর থেকে বহন করছো, ওই লাঠিকে সাপ বানিয়ে দিলাম। তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি, যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবি শক্তি আছে এগুলো সমান জিরো। যেটা ইসলামের একটা কালিমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া। তাহলে কি সারমর্ম দাঁড়ালো? আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি? জিরো। এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন ইয়াকিনের লেভেলে, সেই দিন আপনার ঈমান সাহাবীদের ঈমানের কাছাকাছি হবে। ইসরায়েলের দুনিয়াবি ক্ষমতা এবং দুনিয়াবি শক্তি সমান যখন আপনি মানসিকভাবে, মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না এই শক্তি, এই ক্ষমতা সমান হচ্ছে জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে, সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঈমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে, ঈমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে। ঈমানের মাত্রা আরও লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে। তো বাধা তো নাই ফেরেশতা নামতে, ফেরেশতা নামতে বাধা নাই, তার প্রমাণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে। মক্কা মদিনায় যখন ঢোকার চেষ্টা করবে, তখন মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে। তো মানুষ তো দেখবে ফেরেশতাকে, ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নেমে আসা। তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নাই, কিন্তু ওই লেভেলের ঈমানই নাই, তো আসবে কোত্থেকে? ওই লেভেলের ইয়াকিন নাই, তাহলে আসবে কোথায় থেকে?